ইজ এ স্পেশাল ট্যালেন্ট আসলে। ও সামটাইম জানে না যে ও আসলে কি। আমার মনে হয় আরও 10 কিলোমিটার গতি ওর ভিতরে রাখা আছে। আমার মনে হয় ইজ বিকাম দ্য ওয়ান অফ দ্য বেস্ট ফাইনেস্ট বলার। আমার মনে হয় যে বাংলাদেশের সব থেকে ফাইনেস্ট বলার হতে পারবে। নাহিদ রানা, হাসান মাহমুদদের প্রশংসায় পঞ্চমুখ তারেক আজিজ খান। জাতীয় দলের সাবেক এই পেসার এই মুহূর্তে বাংলাদেশ টাইগার্সের পেস বোলিং কোচ। হাসান নাহিদ রানাদের গড়ে তোলার বড় কারিগর। রানার পেস নিয়ে শুরু থেকেই তোলপাড় ছিল, তবে লাইন লেংথ নিয়েই ছিল যত চিন্তা। পাকিস্তান সিরিজের আগে বাংলাদেশ টাইগার্সে ছিলেন নাহিদ রানা। টাইগার্স প্রোগ্রামে তাকে নিয়েই কাজ করেছেন তারেক আজিজ খান। স্পেশাল ট্যালেন্টকে নিয়ে স্পেশাল ক্লাস। না, স্পেশালি যদি রাহিন্দ্রনা বলেন তাহলে বলবো যে অবশ্যই ইজ এ স্পেশাল ট্যালেন্ট আসলে। ও সামটাইম জানে না যে ও আসলে কি। মানে এই এই ধরনের প্লেয়ার আপনার খুব সচরাচর আপনি বাংলাদেশে পাবেন না। এরা কালে ভাদ্রে কম আসে এবং আপনার এদের নার্সারিংটা খুব জরুরি। এদের বোঝাটা খুব জরুরি, এদের বায়োমেকানিক্সটা বোঝাটা খুব জরুরি। সে যে কতটা গুরুত্বপূর্ণ তা তাকে আসলে এই জিনিসটা বোঝানো যে ইজ এ স্পেশাল, এবং স্পেশাল যখন কাজ করবে সেটা অবশ্যই সেটা স্পেশালি হবে। তো সেই জায়গাটায় আমার মনে হয় নাহিদ রানা চমৎকারভাবে ডেলিভার করেছে, এবং থ্যাঙ্কস টু টিম ম্যানেজমেন্ট যারা ওর উপর আস্থা রেখেছে। প্রথম টেস্ট ম্যাচে হয়তো ও কিছুটা ছন্দে ছিল, বাট ওকে সবসময় বলা হয়েছে যে ওর স্ট্রেংথটা নিয়ে যেন কারোর সাথে ফাইট করে। ধর নাহিদ রানার স্ট্রেংথটা হলো লিটল বিট শর্ট অফ ডেলিভারি। নাহিদ রানা যদি এখন মনে করে যে ও উপরে বল করবে, লাইক 4 মিটার বা 5 মিটারে বল করতে গেলে ও ওই স্ট্রেংথটা শো করতে পারবে না। সো আমার কনসেপ্টের জায়গাটা ছিল যে ওর স্ট্রেংথটা কোনটা, যে আমি যদি কারোর সাথে লাগি আমি আমার স্ট্রেংথটা দিয়ে লাগবো, এই বিশ্বাসটা ওর ভিতরে ঢোকায় দেব। রানা ছাড়াও পাকিস্তান সিরিজে আলাদা নজর কেড়েছেন হাসান মাহমুদ। গেল ওয়ানডে বিশ্বকাপের পর হাসান যেন হারিয়েই যাচ্ছিলেন, তবে হাসানকে ট্র্যাকে রেখেছিলেন তারেক আজিজ। বিপিএলে তারেকের অধীনেই হাসান নিজেকে ফিরে পেয়েছিলেন। পিতৃতুল্য কোচ পরম যত্নে শিষ্যের দেখাশোনা করেছেন। হাসানের সাফল্যে তাই তারেকও উচ্ছ্বসিত, তবে এখানেই শেষ নয়। শিষ্যের কাছে চাওয়া যেন আরও বেশি। হাসানকে নিয়ে আসলে কি কাজ করা হয়েছিল এবং তার সাফল্যে আপনি আসলে কতটুকু খুশি? আমি আসলে স্পেশালি ওকে আব্বাজান ডাকি, বিকজ অনেক সফট হার্টেড একটা ছেলে। আমাদের রংপুরে যখন ফার্স্ট একটা মিটিং হলো সেদিন আমার একটা ছিল যে আমার মনে হয় হাসান ঠিকভাবে জিনিসটা নিতে পারছে না এত জোরে রুডলি বললে। হাসানের কাছ থেকে আমি মোর আমি আরও আশা করি ওর সেটা আছে, এবং এত স্মুথ রান আপে ও যে জোরে বল করছে আমার মনে হয় আরও 10 কিলোমিটার গতি ওর ভিতরে রাখা আছে। ও ও শুধু শুধু শেপে, ও যদি প্রপার শেপে চলে আসতে পারে আমার মনে হয় ইজ বিকাম দ্য ওয়ান অফ দ্য বেস্ট ফাইনেস্ট বলার। আমার মনে হয় যে বাংলাদেশের সব থেকে ফাইনেস্ট বলার হতে পারবে। বাট ওর বিশ্বাসটাও খুব জরুরি। প্লাস আমার মনে হয় ডোনাল্ডের সাথে কাজ করার সময় ওর একটু রিস্টের সুইং অপশনগুলোতে নিয়ে একটুখানি কাজ হয়েছে, যে জায়গাটাতে এখন দেখবেন যে চমৎকারভাবে সে আউটসুইং করাতে পারে। বাট সুইংয়ের সাথে সাথে যদি ওর পেসটা এবং ও সুইং কোন জায়গার থেকে করতেছে, আমি আপনাকে আগেও বললাম যে আমরা বসছিলাম, অনেক কথা হয়েছে যে আমরা যতটুকু আছি এর সর্বোত্তম ব্যবধান আমি 135-এ করি বা 137-এ করি বা 132-এ করি। এই 32 বা 37-এর বেস্ট অপশনটা কোন জায়গাটা বলটা ফেললে ব্যাটসম্যানকে আমরা সবচেয়ে বেশি ট্রাবলে দিতে পারি। হাসান ওই সম্পর্কে আমরা অনেক বেশি কাজ, আমি আর হাসান বসে বসে অনেক কথা হয়েছে, কাজ হয়েছে। এবং পাকিস্তানে আমরা যে 4টা ম্যাচ খেলেছি সেখানেও হাসানের সাথে আমার অনেক বেশি ইন্টিমেসি হয়েছিল, এবং ওয়ে হি ডেলিভার্ড ইন দ্য টেস্ট ম্যাচ আই থিঙ্ক আনবিলিভেবল। এবং আমার কাছে মনে হয় বুঝতে পেরেছে যে 4 মিটার বা 5 মিটার থেকে সুইংটা করাতে পারলে আমি অনেক বেশি উইকেট টেকিং বলার হতে পারবো। আদার দেন সেটা যদি 6 মিটার অথবা 7 মিটারে চলে যায় তখন অপশনটা কমে যাবে। তো আই থিঙ্ক হি ডেলিভার্ড ওয়েল, এবং তার 5 উইকেট পাওয়াটা যতটা না আমার মনে হয় যে ও তো অবশ্যই উদযাপন করেছে, বাট ভিতর থেকে আমি অনেক বেশি খুশি হয়েছি যে ও আসলে বুঝে বোলিং করা শিখেছে, যে আসলে কোন কন্ডিশনে বা কোন সিচুয়েশনে আমাকে আসলে কী ধরনের ডেলিভারটা করা উচিত অ্যাজ এ বলার, সে চমৎকারভাবে ডেলিভার করতে পেরেছেন। বিদেশি কোচদের ভিড়ে দেশি কোচরা আড়ালেই থেকে যান। সময়ে অসময়ে যোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে, তবে ক্রিকেটাররা জানেন তাদের স্বাচ্ছন্দ্য কোথায়। রানা, হাসানরা তাই তারেক আজিজদের ধন্যবাদ জানান। গোলাম সারোয়ার, ক্রিকেট 97।